আসসালামু আলাইকুম, আমি A.Rahman। এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে কোনো ধরনের সফটওয়্যার ছাড়া উইন্ডোজের যে ডিফল্ট সফটওয়্যার আছে বা ডিফল্ট অপশন আছে সেটা ইউজ করে কিভাবে আমাদের পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্কের কোনো একটি ড্রাইভকে লক করে রাখা যায় বা পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, যেটা আমরা প্রোটেক্ট রাখতে পারি, আমাদের ডাটাগুলো অন্যদের দেখা থেকে বিরত রাখতে পারি। এটা করার জন্য আমরা আমাদের দিস পিসিতে ঢুকবো। দিস পিসিতে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা অলরেডি আমি আগে থেকেই লক করে রেখেছি। এটা হচ্ছে লোকাল ডিস্ক এফ, এটা আমার কম্পিউটারের একটা ড্রাইভ, এটা আমি বিটলকার দিয়ে লক করে রেখেছি। বিটলকার হচ্ছে কম্পিউটারের ডিফল্ট একটি অপশন, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের যে কোনো ড্রাইভকে অথবা পেন ড্রাইভকে লক করে রাখতে পারি। এখানে আমার পেন ড্রাইভটাও ঢোকানো আছে, যেটা আমি বিটলকারের মাধ্যমে লক করে রেখেছি। এবার আমি নতুন করে একটি ড্রাইভকে লক করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে লক করতে হয়। এটার জন্য যেমন আমার এই ড্রাইভটাকে আমি এটার মধ্যে কিছু রাখা আছে, যাই হোক আমি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে টার্ন অন বিটলকার এটার মাধ্যমে করতে পারি, অথবা এই সেম কাজটাই আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে যে বিটলকারের একটি অপশন পাবো, বিটলকার ড্রাইভ এনক্রিপশন, এখানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলাই ড্রাইভই বিটলকার দিয়ে অফ করা আছে এবং আমার যেটা অলরেডি লক করা আছে সেটা দেখাচ্ছে লকেট বাট বিটলকার অন করা আছে। এখান থেকেও করতে পারি অথবা আমরা ওখান থেকেও করতে পারি। এবার আমি এখান থেকেই করছি। এটার উপরে আমাদের যে দিস পিসির এখানে ঢুকে ড্রাইভের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে টার্ন অন বিটলকার এখানে ক্লিক করব। টার্ন অন বিটলকারে ক্লিক করার পরে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ, এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে পারি। এখানে কি পাসওয়ার্ড দিব সেটাকে এখান থেকে দেখে নিতে পারি। আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার, স্পেস, সিম্বল, এই যে কোনো কিছু ইউজ করতে পারি। চেষ্টা করব একটু ডিফিকাল্ট পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে দেখানোর সুবিধার্থে আমি ইজি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আপার কেস বা লোয়ার কেস বা সিম্বল এগুলা কোনো কিছুই দেইনি। এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার এই পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আরেকটি রিকভারি কি পেয়ে যাব, যেটা আমার উইন্ডোজের এখান থেকে ডিফল্ট ভাবে তৈরি হবে। সেটা আমি কোথাও সেভ করে রাখতে পারি। এই পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবো এই লকটাকে, এবং ডিফল্ট যে কিটা জেনারেট হবে ওটার মাধ্যমেও এই ড্রাইভকে আনলক করতে পারবো বা খুলতে পারবো। এখানে আমি চাইলে সেভ টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট, এই যে বিটলকারের যে পাসওয়ার্ডটি রিকভারি কিটি আছে এটা আমি চাইলে মাইক্রোসফট এর অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারি, অথবা সেভ টু এ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভেও রাখতে পারি, অথবা সেভ টু এ একটা ফাইলে রাখতে পারি, অথবা প্রিন্ট করেও রাখতে পারি। আমি সেভ টু এ ফাইলে দিলাম। ফাইল দেওয়ার পর এখান থেকে আমার লোকেশনটা সিলেক্ট করব যে আমি কোন জায়গায় এইটা রাখতে চাই। এখানে আগে আমি যে দুইটা করে রাখছিলাম ওই দুইটা দুইটা ফোল্ডার বানিয়ে এখানে করে রাখছি। আমি এখানে আরেকটা ফোল্ডার দিচ্ছি 3। দেওয়ার পরে এই 3 ফোল্ডারের মধ্যে আমি বিটলকারের যেই রিকভারি কিটা আছে এটাকে আমি সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি, এই ডিস্কের স্পেসটা এনক্রিপ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমি যদি ফাস্টার দ্রুত করতে চাই তাহলে এটা দিব, এবং স্লোলি করতে চাইলে এখান থেকে স্লো যেটা আছে এটা দিব। এবার এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে নিউ এনক্রিপশন মোড, এখানে নিউ এনক্রিপশন মোড যেটা আছে এটা রেখে নেক্সটে ক্লিক করব। এরপরে স্টার্ট এনক্রিপশন এটা দিলে এনক্রিপশন এই আমার এখানে যে ডাটা আছে এগুলা এনক্রিপ্ট হয়ে যাবে। এবার এখানে স্টার্ট এনক্রিপশন দেব, তাহলে এই ড্রাইভটা আমার এনক্রিপ্ট হয়ে যাবে, এটার মধ্যে যত ডাটা আছে সবকিছু এনক্রিপ্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ উঠতেছে, এটা নির্ভর করবে আপনার এখানে কতগুলা ডাটা আছে সেই ডাটার উপরে নির্ভর করবে। এবং এখানে দেখে নেন এটা লকটা দেখাচ্ছে হচ্ছে লাগানো অবস্থায় এবং এইটা দেখাচ্ছে খোলা অবস্থায়। এবার আমার এনক্রিপশন অলমোস্ট ফিনিশ, শেষ। এবার এখানে এটা ক্লোজ করে দিলাম। এখন আমি যখন এই কম্পিউটারটাকে রিস্টার্ট দিব তাহলে আমরা এইটার মধ্যে অ্যাপ ড্রাইভের মতোই এটাকে দেখতে পাবো। এখন যেহেতু এটা মাত্র করা হয়েছে এবং রিস্টার্ট দেওয়া হয়নি তাই এরকম দেখাচ্ছে, এই জন্য আমি আগেই আরও দুইটা করে রেখেছি। এভাবে আপনি পেন ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভ এখান থেকে যতগুলা ড্রাইভ আছে সবগুলা ড্রাইভে এভাবে লক করে রাখতে পারেন। এবার আমি দেখি আগে থেকে যে করা, যেমন এইটা আমি ওপেন করার চেষ্টা করি, তাহলে কি বলতেছে এন্টার পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে আনলক করতে পারি, অথবা আমরা যে রিকভারি কিটা সেভ করে রেখেছি সেটা দিয়েও করতে পারি। তাহলে আমি এখানে রিকভারি যে কিটা আছে এটা দিয়ে এন্টার পাসওয়ার্ড, আমি এই পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আনলক করার চেষ্টা করি। আর যদি রিকভারি কি দিতে চাই তাহলে রিকভারি কি কোন জায়গায় দিব সেটা একটু দেখিয়ে নেই। মোর অপশনে যাব, মোর অপশনে যাওয়ার পর এন্টার রিকভারি কি, এই এন্টার রিকভারি কিতে এসে আমরা যে কি রিকভারি কিটা সেভ করে রেখেছি সেটা এখানে দিয়ে আনলকে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তাহলে আমি একটু রিকভারি কিটা দেখিয়ে আসি। যেমন আমি যেটা সেভ করে রেখেছি এই যে এটা হচ্ছে, এটা ওপেন করব এই নোটপ্যাডের ফাইলটি। এখানে দেখতে পাচ্ছি রিকভারি কি, এই রিকভারি কি 48টা নাম্বারের ডিজিটের। এই রিকভারি কিটা কপি করে নিয়ে আমি যদি আমার ওখানে দিয়ে দেই তাহলে ওই পাসওয়ার্ডটা খুলে যাবে। এটা করার জন্য আমরা আবার এখান থেকে এসে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে এন্টার পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবো, অথবা ওই রিকভারি কিটা দিয়েও আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা দিয়ে এখান থেকে খুলে নিতে পারবো। অথবা অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এন্টার রিকভারি কি এখানে ক্লিক করব, এরপরে কন্ট্রোল বি দিয়ে এটাকে, অথবা আমি অন্য একটা ড্রাইভকে এই ড্রাইভটাকে খোলার চেষ্টা করছি, এটা আমি আবার অফ করব যার জন্য এটা রেখে দিলাম। এটার উপরে তার আগে এটার রিকভারি কিটা নিয়ে আসি। এটার রিকভারি কিটাও আমি এখানে রেখেছি এক নম্বরের মধ্যে। এক নম্বরে ক্লিক করে এই রিকভারি কিটা কপি করলাম, কপি করে এখানে এসে ড্রাইভের মধ্যে এসে এটাকে ডাবল ক্লিক করব। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ বলে রাখি। এই পেন ড্রাইভের উপরে এসে মোর অপশনে যাব, এখানেও পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ওটা দিলেও খুলে যাবে, অথবা এন্টার রিকভারি কি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমার ওই কপি করা রিকভারি কিটি পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এরপরে আনলকে ক্লিক করলাম, আনলকে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার লক যেটা ছিল লকের চিহ্ন সেটা আনলক হয়ে গেছে, খুলে গেছে। আবার যখন এটাকে পুনরায় রিস্টার্ট দিব পিসিটা, আবার এই ড্রাইভটা লক হয়ে যাবে। তাহলে আমি এবার এটার ভিতরে ঢুকতে পারবো, এটার ভিতরে ঢুকে আমার কি কি ফাইল রাখা আছে সবকিছু আমি দেখতে পারবো, ইউজ করতে পারবো। এবং এবার দেখাবো আমি কিভাবে লক করা একটি ফাইলকে, এটা অলরেডি খুলে গেছে, এটার মতোই দেখাচ্ছে যেহেতু এটাও ওপেন আছে। এটা যখন রিস্টার্ট দিব তখন এইটা এবং এইটা দুইটাই এটার মতো হয়ে যাবে, অ্যাপ ড্রাইভের মতো হয়ে যাবে। এখন আমি চেষ্টা করব এটাকে
এটা হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে ইউএসবি, এটা হচ্ছে আমার পেনড্রাইভকেও এভাবে সিকিউরিটি দিয়ে রাখতে পারি বা লক করে রাখতে পারি। এবার আমি এই অ্যাপ ড্রাইভটাকে কিভাবে এই বিট লকারটা অফ করতে হয় সেটা দেখাবো। এটা করার জন্য আমরা চলে যাব এখানে রাইট বাটনে ক্লিক করে আনলক ড্রাইভ, এখান থেকে আনলক করতে পারবো। এছাড়া আমি চলে যাব এখান থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে এসে বিটলক ড্রাইভ এনক্রিপশন এখানে আসব। এখানে এসে আমার যেটা বিটলক দিয়ে অন করা আছে, আমার অ্যাপ ড্রাইভটা এটা বিটলক অন করা আছে। এবার এই অ্যাপ ড্রাইভটাকে আমি বিটলকারটাকে অফ করব বা টার্ন অফ করব। এটার উপরে ক্লিক করে এখান থেকে বা আমরা যেই ড্রাইভটাকে এখানে করতে চাই, যেমন এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে টার্ন অফ বিট লকার, এভাবে এটাও বিট লকার অন করা আছে। এই টার্ন অফ বিট লকারের মাধ্যমে আমরা এই বিট লকটাকে অফ করতে পারবো। এটা থাকা অবস্থায় আমরা এখানে টার্ন অফ বিট লকারে ক্লিক করব। টার্ন অফ বিট লকারে ক্লিক করে এখানে টার্ন অফ বিট লকার এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের যে এনক্রিপশন হয়েছিল এটা আস্তে আস্তে ডিক্রিপ্ট হয়ে আমাদের পূর্বের যে ডাটাগুলো ছিল ওই অবস্থায় ফিরে যাবে, তখন আর লক থাকবে না। এভাবে প্রত্যেকটাকে আমরা বিটলকের দিয়ে এটাকে আনলক করতে পারবো। তাহলে এটা হতে একটু টাইম নেবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের অটোমেটিক্যালি পাসওয়ার্ডটা খুলে যাবে বা আর পাসওয়ার্ড যাবে না। এভাবে আমরা কোনো ড্রাইভের অথবা পেন ড্রাইভকে সিকিউরিটির মাধ্যমে এটা প্রোটেক্ট রাখতে পারি। সাধারণত আমরা যে কোনো কম্পিউটারকে কোনো ড্রাইভকে পাসওয়ার্ড দেওয়া বলতে আমরা বুঝে থাকি যে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। কিন্তু এখানে উইন্ডোজের যে ডিফল্ট অপশন আছে বিট লকার, এই বিট লকারের মাধ্যমে আমরা পাসওয়ার্ড দিয়ে আমাদের ফাইলের গোপনীয়তা রক্ষা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি এখানে রানিং, এখনো কমপ্লিট হয় নাই, তারপরে এটা ডিক্রিপ্ট দেখাচ্ছে আমাদের ফাইলগুলা। এভাবে আপনারা আপনাদের ফাইলের গোপনীয়তা রক্ষা করতে পারেন। আর এটা সম্পর্কে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে এখানে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ এভরিবডি।